আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে এত পানি পড়ছে, এখন নাক সুদা বন্ধ হয়ে গেছে। পেঁয়াজ একদম বিরক্ত লাগে, কাটতে পারি না। তারপরেও কাটছি। আর সারাদিন কাজ করে বাসায় আসছি, তো আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব আজকে। কাজের জন্য কোনো সময় পাই না, প্রবাস জীবন এটাই। কাজ করতে হয়, কাজ করার পরে নিজের বাসায় এসে নিজের খাবার দাবার সবকিছু রেডি করতে হয়। এটা সব প্রবাসীরাই বুঝে যে কতটুকু কষ্ট আর কত মানে সময় লাগে। তো এখন আমি দেখাই, এই যে এখানে আমি কিছু জিরা দিয়ে দিতেছি। আমার তেলটা বেশি গরম হয়ে গেছে, প্রচুর গরম হয়ে গেছে। কিছু জিরা দিয়ে দিলাম। তো আজকে আমার রেসিপি হয়েছে এখানে আলু, তারপরে এসে ডিম। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রেসিপি করব। আর এখানে পেঁয়াজ আর রসুন কাটে লাগছি। তো চলুন, তুমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা এত বেশি গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা ভালো করে বনে নেবো, রসুন আর পেঁয়াজ জিরার সাথে ভালো করে বনে নেই। এখানে রসুন আর পেঁয়াজ ভালো করে বনে নিতেছি। তো আজকে যে আমার রেসিপির জন্য আমি এখানে রেডি করে নিলাম। এখানে আলু, ডিম, এখানেও আলু নিছি। একটা বানাবো আলু ভর্তা আজকে। এই আলু ভর্তার জন্য এখানে নিছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আলু। এটা দিয়ে আলু ভর্তা বানাবো। আর এটা দিয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ফাঁক করবো। তো আজকের রেসিপি হয়েছে আলু দিয়ে ডিম দিয়ে আলু ভর্তা। তো সব ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আমি একটু বিজি থাকি, প্রবাসে তো জানেনই কাজে বিজি থাকতে হয়, এটা সবাই জানেন। প্রবাসে সময় পাওয়া যায় না। সারাদিন কাজ করার পরে এসে এখন পাক করতে বসছি। কী করবো, এখানে তো আর কেউ নাই যে খানা রেডি করে লাগবে, খাওয়াবে। নিজের থেকে সব কিছু করতে হয়, নিজের সাথে যুদ্ধ করে যাইতে হয়। প্রবাসীরা সবাই করে, আর দেশের মানুষ তো খায় আর বলে যে টাকা দাও টাকা দাও। ওরা তো আর কষ্টের কথা বুঝে না। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।